হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো একটা ট্রেলার নিয়ে। সার্ফিরার ট্রেলার চলে এসছে। তো অ্যাজ অ্যান আকিয়ান অবশ্যই তো এক্সাইটেড ছিলাম এই ট্রেলারটা নিয়ে, কারণ অক্ষয় কুমারের একটা ভালো কামব্যাক আমরা প্রত্যেকেই চাই হোক। বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ নিয়ে অনেক আশা ছিল। তারপর এই বছর অক্ষয় কুমার অনেকগুলো কাজই আসছে, যার মধ্যে সার্ফিরা অন্যতম। তবে এটা নিয়ে এক্সপেকটেশন একটু হলেও কম, তার কারণ হচ্ছে এটা একটা রিমেক সিনেমা, এবং রিমেক সিনেমা এখনকার দিনে চলা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্ট। তো সেখানে দাঁড়িয়ে এই রিমেকটা কতটা চলবে তারপর অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু এটাও ফ্যাক্ট, যখন রিমেককে ভালো করে বানানো হয়েছে তখন কিন্তু লোকে দেখে হয়েছে। যেমন সবথেকে বড় উদাহরণ হচ্ছে দৃশ্যম বলি, বা দৃশ্যম টু বলি, বা শয়তান বলি। এই সিনেমাগুলো কিন্তু রিমেক হওয়া সত্ত্বেও এই সিনেমাগুলো কিন্তু হিন্দিতে দুর্দান্ত একটা কালেকশন করতে পেরেছে। এবং সিনেমাগুলোকে যদি প্রপারলি ভালোভাবে আনা যায়, যদি প্রপারলি প্রমোশন করা যায়, তাহলে সিনেমাগুলো যে চলবে না আজকালকার দিনে দাঁড়িয়ে এমনটা কিন্তু বলা যায় না। তার পেছনে কতগুলো কারণ দরকার। প্রথম হচ্ছে যে অভিনেতাকে নেওয়া হয়েছে, তার অভিনয় কেমন হচ্ছে, সেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর সেকেন্ড হচ্ছে সিনেমাটার কনসেপ্টটা কতটা স্ট্রং। তো এই যে সিনেমাটা সার্ফিরা, যে সিনেমাটা থেকে নকল সুরেরাই পুটরু, এটার দুটো জিনিসই কিন্তু রয়েছে। প্রথম কথা, হিরোর প্রেজেন্টেশন এখানে মারাত্মক। আর সেকেন্ড কথা, এটার কনসেপ্টটা দুর্দান্ত। এবার একটা ব্যাপার রয়েছে, এই সিনেমাটা যে সুরেরাই পুটরু যখন হিন্দিতে ডাব হয়ে এসেছিলো, উড়ান বলে নাম ছিল যেটা, সেটা অনেক লোক দেখে নিয়েছিল, অনেক লোকে দেখে নিয়েছিল। যে কারণে ওটাতে একটা অবশ্যই প্রবলেমেটিক ব্যাপার রয়েছে, এবং ওটাতে সুরিয়ার অভিনয় নিয়ে কোনো কথাই হবে না, অন্য লেভেলের পারফরমেন্স ছিল, এবং ওটাকে ছাপিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট। তবে এই ট্রেলারটা দেখে একটা আশার রয়েছে। প্রথম কথা, যে পরিচালক সে হচ্ছে অরিজিনাল যিনি সুরেরাইপুত্র বানিয়েছিলেন তিনি, এবং তিনি অক্ষয় কুমারকে খুব ভালোভাবে এখানে প্রেজেন্ট করতে পেরেছেন। অক্ষয় কুমারকে কিন্তু এই ট্রেলারটা জুড়ে খুব দেখতে দারুণ লাগছে, এবং তার পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। অক্ষয় কুমার একজন ভালো অভিনেতা। তাকে আমরা কমার্শিয়াল সিনেমা যেমন করতে দেখেছি, অন্য ধরনের সিনেমাও করতে দেখেছি। এয়ার লিফটের মতো সিনেমাতে তার অভিনয় কখনো ভোলা যাবে না। তো অভিনয় নিয়ে কোনো কথা হবে না, শুধু দরকার একটা প্রপারলি একটা বড় হিটের, যেটা কোথাও কি হচ্ছে না। কিন্তু অক্ষয় কুমার কিন্তু পারফরমেন্স সব সিনেমাতেই ভালো দিচ্ছে। আপনারা দেখে নিন না, রাম সেতুতে, বা রক্ষাবন্ধন বলি, বা এই যে সিনেমাটা এলো মিশন রানীগঞ্জ, বা এমনকি বড়ি মেয়ে ছোটো মেয়ে, অক্ষয় কুমার কিন্তু নিজের পারফরমেন্সে কোনো খামতি রাখছে না। অক্ষয় কুমার যতই কম টাইমের মধ্যে সিনেমা করুক, অক্ষয় কুমার নিজের কাজটুকু কিন্তু ভালো করছে। খালি সময়টা খারাপ যাচ্ছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো আপাতত যদি ট্রেলারটা নিয়ে কথা বলি, এই ট্রেলারে একটা বড় চমক যেটা হচ্ছে, সেটা হচ্ছে সূর্যের ক্যামিও। ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন, একটা জায়গাতে অক্ষয় কুমার একজনকে এরমভাবে স্যালুট দেখাচ্ছে, এবং ওখান থেকে আমরা সূর্যার মানে সূর্যাকে দেখতে পাচ্ছি। অরিজিনাল সিনেমার অভিনেতা সূর্যা, এটা সূর্যা প্রডিউস করছে, এবং সূর্যা নিজে একটা ক্যামিও করছে, এটা একটা বড় দিক। প্লাস পরেশ রাওয়াল ওখানে যে চরিত্রটা করেছিল, এখানেও তাকে সেই চরিত্র দেওয়া হয়েছে। তো পারফরমেন্সে কোনো খামতি থাকবে না। এবার অক্ষয় কুমার সূর্যাকে কি ছাপিয়ে যেতে পারলো? দেখো, ছাপিয়ে যাওয়ার কথা উঠবেই না, কারণ সূর্যা দারুণ কাজ করেছিল। কিন্তু অক্ষয় কুমার নিজের কাজটাও কিন্তু ভালো করেছে, তার পারফরমেন্স বেশ ভালো। এবং দেখার ব্যাপার থাকবে এয়ারপোর্টের যে সেই আইকনিক সিনটা, যেটা সবাইকে কাঁদিয়ে দিয়েছিল, সেই জায়গাটায় অক্ষয় কুমার কীরকম পারফরমেন্স করে। এমনিতে অক্ষয় কুমারের যে বিভিন্ন রকম লুক দেওয়া হয়েছে, লম্বা চুলে কোথাও কোথাও, তারপর কোথাও কোথাও দাড়ি ফাড়ি রেখে যে লুকটা, সেটা কিন্তু বেশ ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। এবং একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন, রাধিকা মেনন অক্ষয় কুমারের থেকে কিন্তু অনেক ছোট, অনেক 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 ছোট, হয়তো আমার থেকেও বয়সে ছোট। কিন্তু অক্ষয় কুমারের সঙ্গে কিন্তু সেই এজ ডিফারেন্সটা কিন্তু চোখে পড়ছে না। আমার তো মনে হয় অক্ষয় কুমারের সব সিনেমাতেই দাড়ি চাপ চাপ দাড়ি রেখে অভিনয় করা উচিত। অক্ষয় কুমারকে অনেক অনেক ইয়ং লাগছে। অক্ষয় কুমারকে রিসেন্ট আপনারা দাড়ি ছাড়া লুক দেখুন, এবং এখানে এই লুকটা দেখুন, অক্ষয় কুমারকে অনেক ইয়ং লাগছে। তো আমার মনে হয় উচিত অক্ষয় কুমারের এই লুকটা বজায় রেখে সিনেমা করা। অক্ষয় কুমারকে দেখতে ভালো লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে যে মেকিংটাও করা হয়েছে পুরোটাই সুরেরাই পাদ্রুর মতো, কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে। ট্রেলারটা কিন্তু মন্দ লাগছে না। সিনেমা চলবে কি চলবে জানি না, কিন্তু অক্ষয় কুমার কিন্তু নিজের কাজটুকু ভালো করবে, অক্ষয় কুমার একটা ভালো পারফরমেন্স দেবে। এটা কিন্তু ট্রেলারটা আমাদেরকে একটা আশা দিচ্ছে, এবং এটা কিন্তু একটা ওয়েল মেড রিমেক হতে পারে। যেহেতু যে আসল যে বানিয়েছে সিনেমাটা, তিনি যেহেতু এই রিমেকটা করছেন, তো আশা কিন্তু থাকে, কারণ যারা অরিজিনালি সিনেমাটাকে বানায় তারা যখন রিমেক করে সেটা ভালো হয়। সব থেকে উদাহরণ হচ্ছে গজনি, এয়ার মার্গাদোস তামিলেরটাও বানিয়েছিল, হিন্দিটাও এয়ার মার্গাদোস করেছিল, হলিডে। তো এইগুলোর ক্ষেত্রে কী হয়, অরিজিনাল পরিচালকরা যখন বানায় তারা কিন্তু সেই এসেন্সটা বজায় রাখতে পারে। এবার এই সিনেমাটা যেহেতু অনেকে দেখেছে, সেক্ষেত্রে একটা ভয় তো রয়েছে, কিন্তু আশা করবো সিনেমাটা যেন চলে, এবং এটুকু শিওর অক্ষয় কুমার নিজের কাজটুকু ভালো করবে। তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো লাগছে, এবং আশা করা যায় যে সিনেমাটা দর্শককে কোথাও গিয়ে একটা আকৃষ্ট করবে, এবং একটা মিনিমাম একটা বক্স অফিস কোথাও গিয়ে আনতে পারবে। চাই অক্ষয় কুমার আর যে হোক একটা এখন 100 কোটি 150 কোটি, তার থেকে আমি আশা রাখছি না। চাইছে একটা আউট অ্যান্ড আউট একটা হিট অন্তত পক্ষে দিক, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। দেখা যাক সার্ফিরা সেটা করতে পারে কিনা, আশা তো রয়েছে। ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, ট্রেলারটা খুব সুন্দর কেটেছে, এবং যারা অরিজিনালটা দেখেনি তাদের আই থিঙ্ক এই সিনেমাটা বেশ ভালো লাগবে। আর যারা দেখেওছে তারাও ওইটার সঙ্গে এটাকে কোথাও গিয়ে রিলেট করতে পারবে। তো অক্ষয় কুমার একজন পারফর্মার হিসেবে ফাটিয়ে দিয়েছে, এবার দেখা যাক সিনেমাটা কিরম কী করতে পারে। আমার জন্য ট্রেলারটা বেশ ওয়ার্ক করেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।